ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দ্য বাড়ি। সো ফাইনালি আজ হচ্ছে গিয়ে সেই দিন, ওয়ার্ল্ড কাপ ফাইনাল, টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল। ইন্ডিয়া এই নিয়ে 3বার জিততে চলেছে। আই হোপ আজকে জিতবে। আমরা মাঠে স্ক্রিনের ব্যবস্থা করেছি 1,500 টাকা, প্রথমে 4,000 টাকা গেছিল, ওটা একটু ভালো কোয়ালিটি বা একটু বড়টা হবে। তবে টাকা একটু সমস্যা হচ্ছিল, আমরা টাকা তুলছে 150 করে, যে যেমন পাচ্ছে দিচ্ছে। তো 1,500 টাকাটা ফাইনাল করেছি, দেখা যাক ওটা কোয়ালিটি কেমন কি হয়। ওই চায়না প্রজেক্টরগুলি হবে। সো বিকালবেলা মাঠে খেলা দেখা হবে, খুব এক্সাইটেড। আশা করা যায় আজকে জিতবে। আর ব্লগটাই দুপুরবেলা থেকে স্টার্ট করলাম, কারণ সকাল থেকে আমি নানা কাজে ব্যস্ত ছিলাম। আগের দিনে ব্লগটা কন্টিনিউ করেছি, ওই জন্য শুরু করা হয়নি, তো এখন থেকে ওই জন্য স্টার্ট করলাম। রবিবারের সকাল, এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে। মাংস এনেছিলাম, রানী সব টমেটো পেস্ট, আদা রসুন পেস্ট, এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ। আর এখানে কি চলছে, এটা প্রেত কথা, ওর খুব ফেভারিট। ডাল রান্না হচ্ছে। ইন্ডিয়া খেলা দেখবি তো ভাই আজকে? হ্যাঁ, খেলা দেখো না। আগের দিন সেমিফাইনালে জিতালাম বসে বসে। তেলটাকে এত গরম করেছে, রসুনটা দেওয়ার সাথে সাথে পুড়ে গেছে। কোনো পুরিনি, ওটা লাল করেছি। চুপ কর তো, তোরা মেয়েরা কোনদিন রান্নার ভুল শেয়ার করতে আস না। একটা ভিডিও দেখছিলাম, বরকে, হ্যাঁ পুষ্পা বলছে, বরকে বলছে একটু চাক্কে দেখো তো, খেয়ে বলছে নুনটা বেশি হয়েছে। ব্যাস, নুনটা বেশি হয়েছে, বাড়ি মাথা করেছে। এটা কিন্তু একদম রিয়েল, মানে কোনো সিনেমা বলে না। মেয়েরা, আমার মা বোন পুরো সেম ঘরে। এটা কেমন হয়েছে? এবার আমি যদি বলি যে আর একটু নুন লাগতো বা তেলটা একটু বেশি দিতে হতো, আজকে একটু কম তেল দিয়েছি নাকি, স্বাদটা কম লাগে। হ্যাঁ, তোর কিছুদিন মন ভয় না, বউকে জ্বালাবি, তোর তো যাই করি খুদ ধরিস। জিজ্ঞাসাটা করলে, সত্যি কথা বললেও দোষ, মানে বলা যাবে না। তাহলে জিজ্ঞাসা করো কেন? ভালো বলতে কথা জিজ্ঞাসা করিস কেন? এগুলো হচ্ছে, ওটা শোনার জন্যই তো ভালো। এগুলো হচ্ছে ফাঁদ। ছোটবেলা মা বলতো আয় আয় মারবো না, আয় আয়। সত্যিকার মা খুব রয়দানি করতো আমার সাথে, বলে আয় আয় মারবো না, আমাকে দেখে তার মারতো কঞ্চি দিয়ে, জানিস? হ্যাঁ তুমি তো শয়তান আছে। হ্যাঁ, বাস দিয়ে। কি হয়েছে? মা দুধটাকে নোংরা করে ওর মধ্যে এক্সারসাইজ করেছে। মা তুমি বলো বিকেলে করাবো না? কিছু বলে না। তা মানুষ কি এক্সারসাইজ করবে না? এক্সারসাইজ কর, তাই বলে আমার মা দুধটা দে। তুই আমার দলে থাকো মা। এখন বুট নিতে এসছি গোপালের দোকানে, সন্দীপনটা নেবে। এটার দাম কত গোপাল? 1200 টাকা। আর এইটা যেটা ও নিচ্ছে, এটা 1550 টাকা হয়। ভাইয়ের দোকান আছে এখানে, জার্সি, জামা কাপড়, সব রকম ভালো বুট, অ্যাডিডাস, নাইকি। ওর ফোন নাম্বারটা বলে দে তো। 7003578474। সব ধরনের জিনিস অ্যাভেলেবল, ওয়ার্ল্ড কাপ জার্সি থেকে শুরু করে ক্রিকেটের জার্সি পাওয়া যাবে তো। এই ইন্ডিয়া জার্সিটা আছে, প্রচুর কালেকশন। অ্যাড্রেস গড়িয়া স্টেশন, অবন্তিপুর, পাঁচকোটা ঢালাই ব্রিজ। আর অবন্তিপুরে একদম সামনে। বরুণদার কথা বলে স্পেশাল ডিসকাউন্ট হয়ে যাবে। নাম কি দোকানের নামটাই তো বলো। নাম 14 স্পোর্টস। ঠিক আছে, এটা নিচ্ছিস তুই? ডিসিশন দিতে যাচ্ছে না, কি দেবে ফুটটা চোখে বললো। জাস্ট কতটা প্রিমিয়াম, কত? 2800। দারুন। হ্যাঁ, আরো কালেকশন রয়েছে ভর্তি। অ্যাডিডাস নাকি 2800-2500 রেঞ্জে পরপর সাজানো। একটা বুট চোখে বললো, এটা জাস্ট ডিজাইনটা দেখো, চোখ স্বর্ণ যাচ্ছে না। এক্সে বার্গার এফ, এটা কত দাম আছে? 2800। পরে যাবি না, তোর দিকে তাকিয়ে থাকবে সবাই। এটাও ইউনিক, এটা ভালো। গোপালের সব আমরা এখানে এসেছি। এদিকটা যে গড়িয়া স্টেশন, এদিক থেকে আসলে এটা গঙ্গা জোয়ারের দিকে। তো এই ঢালাই ব্রিজের পাশেই হচ্ছে গোপালের দোকান। ফুড কেনার পর এখন এসেছি লস্যি খেতে। লস্যিটা না খেয়ে, এখানে আসলে লস্যি না খেয়ে ইচ্ছা করে না। এখনই যাচ্ছি দোকানে বাবাকে ভাত পেঁয়াজ দিয়ে আসতে। আর আকাশ মেঘলা করে এসছে, বৃষ্টি না হয় বিকালে আবার, তাহলে গেল স্ক্রিন লাগানো। মুড়ির দোকান বন্ধ, গ্যাস বুক হচ্ছে না। দাও, গ্যাসটা বুক করলাম কালকেও যেরকম হয় সব করেছি, পেমেন্ট ছাড়া বুকিংয়ের জন্য অ্যাক্টিভ সব করেছি, কিন্তু মেসেজ আসছে না। মহা সমস্যায় পড়লাম। এখন শুনছি 21 দিন নাকি এরকম গ্যাস বুক করা যাবে না। 3:30 বাজে, স্নান টান করে খেতে বসেছি। চিকেন হয়েছে আজকে আর ডাল। তুই এই খাবি? তুই খা না, বা দুটো আছে, দেবো? একটা দে না, মাকে দে। মাকে দিচ্ছি, তোকে দেবো কি? না তুই খা, আমাকে দিস না, মাকে দে। 4:30 বাজে, ফুটবল খেলা হবে বিকালবেলা। ইটালি জার্সিটা পরে এখন মাঠেই যাচ্ছি। ফোনটা নিয়ে যাচ্ছি কারণ ফটো তুলবো বলে। মাঠে জল দেওয়ার কাজ চলছে, বহু ছেলে এসছে আজকে, রবিবার বলে কথা, এখন অনেকটা জল দেওয়া বাকি।
মাঠ থেকে ফুটবল খেলে সে স্নান টান করে রেডি হয়ে গেছি। ইন্ডিয়া জার্সিটা পরেছি, সেই অরিজিনাল অ্যাডিডাসের জার্সিটা, যেটা আমাকে গিফট করেছিল। এখন স্টেশনের দিকে যাবো, আমি আমার একটা বন্ধু, ওখানে ভুট্টা বসে, ভুট্টা খেয়ে তারপর এসে আমরা মাঠে স্ক্রিনে খেলা দেখবো। চলো, ইন্ডিয়া কি আজকে জিতবে না হারবে? জিতবে তো? ঠিক। এই তোরা বল, ইন্ডিয়া জিতবে? ঠিক তো? আমি খেলা দেখবি না? আমি জোড়া লাড্ডু দিয়ে পুজো দেবো বজরং বলিকে। খেলা দেখবি না? হ্যাঁ খেলা দেখবো না, ইন্ডিয়াকে জিততেই হবে ভাই, জিততেই হবে। খেলা শুরু হচ্ছে, জাতীয় সঙ্গীত হচ্ছে নিউজিল্যান্ডের। এই যে স্ক্রিনটা লাগিয়েছে এখানে, আর এখানে একটু পর আরো চেয়ার রাখা হবে। আস্তে আস্তে সবাই আসছে। কবিতা কৃষ্ণমূর্তি ভারতের জাতীয় সঙ্গীত গাইছেন, কিন্তু আওয়াজটা এখনো জোরে দেওয়া যাচ্ছে না, বক্সের কানেকশন দেয়নি। চলে এসছি আমরা ভুট্টা খেতে। তাহলে আমরা সুইট কর্ন নিচ্ছি 40 টাকা, এটা 30, এটা 25। চলে এসছে ভুট্টা। এইভাবে কেউ খায়? নে এইভাবে খাস না তো, নাটক মারছে। এইভাবে ভাত দিয়ে খাবি? হ্যাঁ, তো আবার তুমি মাথাটা খারাপ আছে। অভিষেক শর্মা এতদিন ফ্লপ, আজকে ধামাকাদার 18 বলে 51 করে নিয়েছে। এখন আমরা যাচ্ছি মাঠে গিয়ে এবারে খেলা দেখবো। এই জায়গাটা তো সুন্দর, তো জন্য এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, তারপরে তাড়াতাড়ি গিয়ে খেলা দেখবো। আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, আবার যাওয়ার সময় এই কর্নেটো নিলাম, আইসক্রিম খেতে খেতে যাই। চলে এসেছি মাঠে, এখানে আমরা সবাই বসে খেলা দেখছি, আর সামনেও খেলা দেখছে অনেক লোক। এই যে স্ক্রিনে চলছে, বিশাল মারছে। কি মার মারছে, পরপর 3টে 6/6, 14/200 হয়ে গেল অলমোস্ট। ছয়ের বাচ্চা খেলা শেষে এখন সবাই এসছি স্ন্যাক্স টাইম, খাওয়া দাওয়া করতে। নিমকি দেখো, নিমকি নিয়ে কারাকারি চলছে। ঝালমুড়িটা ভালো, ঝালমুড়িটা ভালো খা। খাবার নিয়ে ঝামেলা, কত জোর চলে, তারা 2-4 জন এসেছিলাম, কত জোর। বাবা কুলকুচি কর, কি রে, কি রগর দেখো। আউট, ফার্স্ট উইকেট, ক্যাচ মিসের পর। আর একটা উইকেট, বুমরা সেই উইকেট। বুমরা দারুণ বল, আর ঈশান কিষান একটা দুর্দান্ত ক্যাচ, মজা এসে গেল। एक बार फिर पूरी तरीके से फंसा लिया था इंडिया উইন ফাইনালি। এক পক্ষ ম্যাচ, সবাই বিশাল খুশি। আমরা তো উড়ো খেলছিলাম এখানে বসে। ইন্ডিয়া 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 ইন্ডিয়া, जहां गए जिसके खिलाफ गए देश बदले। জানো কারা জিতেছে? হ্যাঁ ইন্ডিয়া জিতেছে। কি করে জানলে? রানি ফুটবল খেলছে, ইন্ডিয়া জিতেছে। আমরা তো প্রথমে গেছিলাম খেতে, তখন তো গল্প করতে করতে খেলা দেখাই হয়নি। 8-10 ওভার দেখেছি, হালকা চোখ রেখেছি। তারপর মাঠে যখন আসলো তখন দেখেছিলাম একটু ব্যাটিং ইন্ডিয়া। ওরা যখন খেলতে হবে তখন প্রথম দিকে একটু দেখেছি, আবার সেই গল্প করছিলাম, উনো খেলছিলাম আমরা। এক পক্ষ খেলা হয়ে গেছে, না দেখতে ইচ্ছা করছে না। যাই হোক, পরপর 2বার চ্যাম্পিয়ন, এ নিয়ে 3বার জিতলো। 3বার তো, হ্যাঁ 3বার জিতলো, খুব খুশি। রাতের বেলা ওই মাংস দিয়ে খাচ্ছি, তো ঝোলটা অনেক ঘন হয়ে গেছে, ডালও আছে। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আজকে দারুণ মজা হলো, স্ক্রিনটা লাগানো আমাদের সেরা ডিসিশন। প্রথমে টাকার সমস্যা হচ্ছিল, তারপরে আবার আরেকজনের সাথে কথা বললাম, লাস্টে 1500 টাকায় হয়ে গেছে। আর সবাই একসাথে বসে খেলা দেখলাম, তো একটা আলাদা একটা পরিবেশ তৈরি হয়, হই হই করতে করতে এটা সেটা খাওয়া দাওয়া হলো। তবে হেরে গেলে ওর থেকে দুঃখ আর কিছু হতে পারে না, ঠিক আছে। যাই হোক, ইন্ডিয়া 3টে ওয়ার্ল্ড কাপ জিতলো। তোমরা কারা কারা এরকম স্ক্রিনে দেখেছো খেলা, অবশ্যই কমেন্টে জানিও। সো আজ এতটাই, ভালো লাগলে লাইক করে দিও, আর দেবাইদের প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।